আসসালামু আলাইকুম। ল অফিস অফ ইশতিয়াক আহমেদের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটি আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই ভুল ধারণাটি হচ্ছে মায়ের সম্পত্তিতে মেয়ে বেশি পায়, ছেলে কম পায়। এটি ব্যাপকভাবে প্রচলিত আছে এবং এই প্রশ্নটি বারবার আমার আগে অনেকে উত্তর দিয়েছেন, কিন্তু এখনও এই প্রশ্নটি উত্তরোত্তর আসছে, যার প্রেক্ষিতে আমি আসলাম। বিষয়টি হচ্ছে মায়ের সম্পত্তিতে ছেলে মেয়ের মধ্যে সম্পত্তি ঠিক তেমনভাবেই বিভক্ত হবে যেভাবে তার পিতার সম্পত্তি হলে বিভক্ত হতো। অর্থাৎ এটি যদি আমরা মুসলিম আইনের দৃষ্টিতে দেখি, সেটি পিতার সম্পত্তি হোক আর মাতার সম্পত্তি হোক না কেন, যার সম্পত্তি হোক না কেন, ছেলে মেয়েদের মধ্যে 2:3 অথবা 2:1 হারে সম্পত্তি বিভক্ত হবে। এটি হচ্ছে মূল বিষয়। আবার এই বিষয়টি যদি আমরা হিন্দু আইনের দৃষ্টিকোণ থেকে দেখি, হিন্দু আইনে তো নর্মালি যেটা আছে, মহিলারা যদি সম্পত্তি পান তারা সেটি জীবন সত্য অর্থাৎ আজীবন ভোগ করতে পারেন, ক্রয় বিক্রয় বা হস্তান্তর করতে পারেন না। আর তাদের মৃত্যুর পরে সম্পত্তিটি তারা যার কাছ থেকে পেয়েছিল সেই ব্যক্তি বা তার ওয়ারিশদের কাছে চলে যাবে। আর তিনি যদি অন্য কোনো সূত্রে মালিক হয়ে থাকেন, খরিদ সূত্রে হোক কিংবা অন্য যে কোনো সূত্রে, বিশেষত খরিদ সূত্রে যদি মালিক হয়ে থাকেন, তাহলে যে প্রক্রিয়ায় তার সন্তানদের মধ্যে সম্পত্তিটি ভাগ হবে সেই প্রক্রিয়ায় এবং হিন্দু আইন অনুযায়ী যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে, অন্য কোনোভাবে হবে না। অর্থাৎ যদি মুসলিম হয় সেক্ষেত্রে 2:1 হারে ছেলে এবং মেয়ের মধ্যে সম্পত্তি বিভক্ত হবে, সেটা মায়ের সম্পত্তি হোক কিংবা বাবার সম্পত্তি হোক। মায়ের সম্পত্তি হলেই যে মেয়ে বেশি পাবে ছেলে কম পাবে, বিষয়টির কোনো আইনগত ভিত্তি নাই। যা হোক, আজকের আলোচনা এ পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।